জীবনে যদি সফল হতে চাও তাহলে কারো কথা গায়ে লাগানো যাবে না। সফলতার পথ আপনাকে কেউ দেখাবে না, কিন্তু সফল হওয়ার পরে যে কোনো ভাবেই হোক টেনে হিসড়ে কিভাবে নিচে নামানো যাবে এই পথ দেখবেন অনেকজনই করবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। এই যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, হয়তোবা এই ভিডিও শেয়ার করতেই পারতাম না, হয়তোবা এই ছোট্ট একটা সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। মানুষ আসলে মানুষের ভালো সহ্য করতে পারে না। যখন ভিডিও শুরু করেছিলাম তখন তো মানুষের অনেক কথা শুনতাম, তবে আমার কাছে মনে হয় কি মানুষ কি বললো কি করলো এগুলো দেখার কোনো টাইম নাই। আপনি যদি এক বেলা ভাত যদি না খান কেউ আপনাকে দিতে আসবে না। আপনি কেমন আছেন, কি করতেছেন, কিভাবে চলতেছেন কেউ আপনার খোঁজ নিবে না। কিন্তু আপনি যখন সফল হবেন তখন দেখবেন বাহবা দিবে, কিভাবে সফল হলাম, কিভাবে করলাম। আর একদল মানুষ আপনার সেই সফলতাকে কিভাবে টেনে হিসড়ে নিচে নামানো যায় সেটারও ব্যবস্থা করে। তো যাই হোক, ঈদ গেছে 3 দিন, আর 3 দিন পরে আজকে আমি একটু বাইরে যাব ঘোরাফেরা করতে। বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আগের মতো আর ঈদ নাই, আসলে আনন্দ নাই। শ্বশুর বাড়িতে ছিলাম, তো আজকে কিন্তু বাবার বাড়িতে চলে আসছি। আজকে না, 2 দিন আগে আসছি, তবে আজকে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম। তো এখানে সাজুগুজু করছি, আর এত বেশি গরম লাগছে, ছাদে গিয়েছিলাম একটু পিকচার উঠাতে। তবে এত গরম, এর জন্য আবারও নিচে চলে এসেছি। আর এখানে আমার ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে হচ্ছে রেডি করাচ্ছি। আমার ছেলে ঘুম থেকে ওঠার পর রেডি হতে চায় না, দেখেন রেডি করেছি, আবারও ঘুমিয়ে পড়ছে। আর ছাদে যাওয়ার পরে এত বেশি গরম লাগছিল যে আমি হচ্ছে বাসার নিচে এসে বাইরে বের হওয়ার যে এনার্জি থাকে সেটাই আর নাই। এর মধ্যে চুলটা মনে হলো একটু সেট করি তাহলে ভালো লাগবে, তো আমাকে চুল সেট করে কেমন লাগছে বলেন তো। তো যাই হোক, একটু ঠান্ডা হওয়ার পরে বাইরে কিন্তু বের হয়ে গেছি। এখানে একটা রিক্সা করে আমরা ঘুরতে যাব। আমাদের বাড়ির আশেপাশে মানে সিরাজগঞ্জের সবাই কিন্তু বেশিরভাগ দেখা যায় ক্লোজারে যায়, নদীর পাড়ে যায়। তো আপনাদের ভাইয়া হাই দিচ্ছে, দেখেন আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি লাজুক, এগুলো পছন্দই করতো না আগে, এখনো কিন্তু করে না, তারপরে তাকে জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসি। তো এই যে আমরা চলে এসেছি আমাদের সিরাজগঞ্জে, এটা হচ্ছে হাট পয়েন্ট। জেলখানার ঘাটে গিয়েছিলাম, অনেক বেশি ভিড় ছিল, আর এর জন্যই তো হাট পয়েন্টে চলে এসেছি। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু আজকে এত বেশি লোক ছিল, মানে এত বেশি ভিড় ছিল যে দেখেন কি অবস্থা। তারপর দেখা যায় কি সবাই যখন একসাথে ঘোরা হয় তখন কিন্তু ভালোই লাগে, তবে এত বেশি গরম, এই গরমে আসলে এখানে থাকা যাবে না, এরকম অবস্থা। আমার বিয়ের 5 বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে, আপনাদের ভাইয়ার সাথে আমি ঈদে কখনোই ভালোভাবে ঘুরতে পারি নাই। তো এইবার ভেবেছিলাম যেহেতু অনেক দিনের ছুটি পেয়েছি আমরা, খুব ভালো করে ঘুরবো, মজা করব। তবে এই যে ঈদে এত বেশি গরম পড়ছে, কোনো ঘোরাফেরা করে শান্তি পাচ্ছি না, শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি। তো যাই হোক, এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, এখানে সুন্দর একটা জিনিস বানাইছে, তবে সেটা আর দেখতে পারি নাই এত মানুষের ভিড়ের জন্য। তো আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি জেলখানার ঘাটে। আমাদের সিরাজগঞ্জের যারা হচ্ছে শহরের দিকে থাকে সবাই কিন্তু এখানে আসে। তো জেলখানার ঘাটে যেহেতু অনেক ভিড় ছিল, এখন আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। অনেক গরম ছিল, আর আমার বাচ্চাও কিছু খাবে, আর আমারও ভালো লাগতেছে না, যেহেতু বাইরে বের হয়েছি, এত গরম বাইরে আসলে থাকা যাচ্ছিল না। তো রেস্টুরেন্টে এসে কিন্তু একটু শরীরটা ঠান্ডা হলো। এই যে আমাকে দেখছেন না, আমি তো সাজুগুজু করে বের হয়েছিলাম, তো ভেবেছিলাম অনেক সুন্দর সুন্দর করে ঘুরবো, অনেক সুন্দর ছবি উঠাবো, তবে না, বাইরে এত গরম আর থাকা গেল না। তো রেস্টুরেন্টে এসে এখন হচ্ছে একটু বসে গল্প করব। তো এই রেস্টুরেন্টটা আগে নিচে ছিল, এখন কিন্তু উপরে নিয়ে এসেছে। আর রেস্টুরেন্টে এসেও ঘেমে যাচ্ছি, এত গরম, আসলে কি যে গরম, মানে মাংস খেয়ে সবার ধাপ শরীরে বের করতেছে। তো এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম আপনাদের ভাইয়ের সামনে। আমি এখনো ভিডিও নিতে পারি না, আগেও নিতে পারিনি, এখনো সেভাবে আমার কেমন জানি লাগে। তো যাই হোক, আর বাবার বাড়িতে আসলে তো শুধু ঘোরাফেরা খাওয়া দাওয়া, কিন্তু এই ঈদে ঘোরার থেকে খাওয়া দাওয়া বেশি হচ্ছে, আর বাসায় থাকা হচ্ছে। বাড়িতেও খাই, আবার বাইরে বের হয়ে দেখেন খেতে বসেছি। তো এখানে আমার মনে হলো দই ফুচকাটা খাই, আমার শরীরটা অনেক বেশি গরম লাগছিল, তো দই ফুচকা যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল এটাই খেয়ে নিলাম। আর আমার ছেলে সাথে ছিল, ও দই ফুচকা খেতে পারে না, তো ওর জন্য একটা বার্গার অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে নিচে আসলাম। তো রেস্টুরেন্টের নিচেই ছিল হচ্ছে এই যে কসমেটিক্সের দোকান, তো এখানে আমার অনেকগুলো কাঁকড়ার প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে বাসার দিকে যাব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।